বিলাসী জীবন ছেড়ে জেলে আরেক বিলাসী জীবন কাটাচ্ছেন হাসিনার দোসরেরা। 5ই আগস্টের পর যেসব রাজনৈতিক নেতা ও পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন, তাদের কে কোথায় কোন কারাগারে আছেন? বিলাসী জীবনযাপন ভোগের পর কারাগারে যারা আছেন, তাদের বেশিরভাগই ডিভিশন পেয়েছেন, পাচ্ছেন বিশেষ খাবার, ব্যক্তিগত কাজের লোক ও পত্রিকা। কারাগারে থাকা তাদের বর্তমান পরিস্থিতি নিয়ে জানাবো। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতা, মন্ত্রী, এমপি ও প্রভাবশালী ব্যক্তিদের নামে মামলা হয়েছে শত শত, যাদের অনেকেই এখন জেলখানায়। বন্দীদের বেশিরভাগেরই ঠাঁই হয়েছে কেরানীগঞ্জ কারাগারে। বিভিন্ন কারাগারে ডিভিশন পেয়েছেন 47 জন, যাদের মধ্যে আছেন সালমান এফ রহমান, আনিসুল হক, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, রমেশ চন্দ্র সেন, এম এ মান্নান সহ আরো অনেকে। বাদ যায়নি আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও। আওয়ামী লীগ সরকারের খুনের মাস্টারমাইন্ড জিয়াউল আহসান পেয়েছেন প্রথম সারির ডিভিশন। এই তালিকায় আছেন সাবেক আইজিপি শহীদুল হক, আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, এডিসি কাফি ও এক সময়ের প্রভাবশালী র্যাব কর্মকর্তা সোহাইল। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকও পেয়েছেন ডিভিশন। মন্ত্রী না হয়েও অনেকের মিলেছে এই সুবিধা। কারা কর্তৃপক্ষ জানায়, ডিভিশন পাওয়া আসামিরা থাকেন আলাদা একটি রুমে, যেখানে থাকে একটি বিছানা, কাঁথা, বালিশ, টেবিল চেয়ার ও ফ্যান, মিলে ব্যক্তিগত টয়লেটের সুবিধা। প্রতিদিন দেয়া হয় 2টি পত্রিকা। খাবার তালিকায় সকালে রুটি, সবজি, ডিম, দুপুরে ভাত অথবা মাংস ও ডাল, রাতে ভাত, মাছ, সবজি পান তারা। মাসে একবার দেখা করতে পারেন পরিবারের সাথে। সপ্তাহে একদিন 10 টাকার বিনিময়ে মোবাইল ফোনে কথা বলতে পারেন 10 মিনিট। এছাড়া তাদের দেখভাল করেন একজন কারাকর্মী। সার্বক্ষণিক নজরদারি ছাড়াও প্রতিটি রুমের দায়িত্বে থাকেন একজন কারারক্ষী। অন্য বন্দীদের চেয়ে তাদের মেডিকেল সুবিধাও আলাদা। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।